এই গরমে ঠান্ডা ঠান্ডা কুলফি খেতে কার না ভালো লাগে, আর সেটাও যদি তোমরা বাড়িতে অতি সহজেই বানিয়ে নিতে পারো তাহলে তো আর কোনো কথাই হবে না। তাই আজকে আমি তোমাদের জন্য কাস্টার্ড কুলফির একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, যেটা তোমরা খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়েই খুব অল্প সময়ের মধ্যেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিজ বাংলা। চলো কুলফিটা বানিয়ে ফেলি। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ রুম টেম্পারেচারে রাখা দুধ। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা কাস্টার্ড পাউডার। এটা তোমরা যে কোনো গ্রসারি শপে ইজিলি পেয়ে যাবে। কাস্টার্ড পাউডারটা দেওয়া হয়ে গেলে আমাদের দুধের সাথে কাস্টার্ড পাউডারটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার অন্যদিকে আমি আমন্ড, কাজু আর পেস্তা একসাথে করে হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। এবার আমাদের এই বাদামটাকে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে হালকা গুঁড়ো করে নিতে হবে। খুব ফাইন পেস্ট করবে না, একটু যেন দানা দানা থাকে। আমাদের বাদামগুলোর গুঁড়ো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখবো। এবার অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 500 ml মতো ফুল ফ্যাট দুধ। দুধটাকে আমাদের হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমাদের দুধটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দিতে হবে কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর দুধটা ফুটে এলে আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। তোমরা এখানে তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দেবে। চিনিটা দেওয়ার পর হালকা হাতে আমাদের খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেবার পর আমি ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা বাদামটাকে, আর যে কাস্টার্ড পাউডার আর দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এই কাস্টার্ডের মিশ্রণটা কিন্তু তোমরা অল্প অল্প করে দুধের মধ্যে দেবে আর খুন্তির সাহায্যে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবে, না হলে কিন্তু এটা নিচে জমে গিয়ে লাম্পস পেকে যেতে পারে। এবার আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করতে হবে। 2 থেকে 3 মিনিট পর তোমরা দেখবে কাস্টার্ড পাউডার দেওয়ার জন্য আমাদের দুধটা ঘন হয়ে এসছে। ঠিক এরকম কনসিস্টেন্সি হয়ে আসলেই আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়েও আমাদের ভালো করে সবকিছু একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে যাওয়ার পর ঠিক এই কনসিস্টেন্সিটাতেই আমাদের এটাকে নামিয়ে নিতে হবে। এবার অন্যদিকে আমি নিয়ে নিয়েছি কুলফি বানানোর জন্য মোল্ড। তোমাদের কাছে যদি কুলফির মোল্ড না থাকে তার পরিবর্তে তোমরা কাগজের এই ছোট ছোট কাপগুলো ব্যবহার করতে পারো। এবার আমি বানিয়ে রাখা গরম গরম দুধের মিক্সচারটা এই মোল্ডগুলোর মধ্যে ঢেলে দেব। এই মিক্সচারটা কিন্তু গরম গরমই ঢালতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা জমাট পেকে যাবে। এবার কাগজের কাপগুলোতেও আমি মিক্সচারটা ঢেলে দেব। আমাদের সমস্ত মিক্সচারটা মোল্ডগুলোতে ঢালা হয়ে গেছে। এবার আইসক্রিম খাওয়ার যে কাঠিগুলো পাওয়া যায় সেগুলো এর মধ্যে একে একে এইভাবে গেঁথে দেব। আমি এখানে তোমাদের যে পরিমাণটা দেখিয়েছি তাতে তোমাদের 6 থেকে 7টা কুলফি তৈরি হয়ে যাবে। এবার আমাদের এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 5 থেকে 6 ঘন্টার জন্য। 5 থেকে 6 ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে কুলফিগুলোকে বার করে নিয়ে এসেছি। তোমরা দেখো কুলফিগুলো একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। এবার এই কুলফিগুলোকে মোল্ড থেকে বার করার জন্য আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এবার একে একে মোল্ডগুলোকে জলের মধ্যে 1 থেকে 2 সেকেন্ডের জন্য একটু ডুবিয়ে নেব। তাহলেই তোমরা দেখবে কুলফিটা ইজিলি মোল্ড থেকে বেরিয়ে আসছে। ব্যাস ঠিক একইভাবে আমি সবকটা কুলফিগুলোকে মোল্ড থেকে বার করে নেব। তোমরা দেখো আমাদের কুলফিগুলো দেখতে কিন্তু দারুণ হয়েছে। এবার আমি
কুলফিগুলোর গায়ে ডেকোরেশনের জন্য অল্প করে বাদাম কুচি ছড়িয়ে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের কাস্টার্ড কুলফি। কি দেখে খেতে ইচ্ছা করছে তো? তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো দিন বানিয়ে ফেলো ঠান্ডা ঠান্ডা এই কাস্টার্ড কুলফিটা। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, আর বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও কেমন লাগলো। এরকম ভালো ভালো দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।